আচ্ছা, পরবর্তী ভিডিওর পরবর্তী শুরু করছি। তো বি নেটওয়ার্ক সম্পর্কে আমি বলছিলাম আগের ভিডিওতে। তো বি নেটওয়ার্কের যদি আমরা হোয়াইট পেপারটা দেখা হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই বি নেটওয়ার্কের হোয়াইট পেপারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে বি নেটওয়ার্কটা হলো সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজড বলতে যেটা বোঝানো হয়, বিটকয়েন একটা ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজ সম্পর্কে যদি বলি ছোট করে, ডিসেন্ট্রালাইজটা হলো যেটাকে কেউ, যে কয়েনটাকে কেউ মানে কেন্দ্রীয়ভূত নয়, মানে কেউ ইয়ে করে না। ডিসেন্ট্রালাইজ মানে বিকেন্দ্রীয়, অর্থাৎ যে কয়েনটি কে কেউ হ্যান্ড মানে কন্ট্রোল করে না, এরকম একটা কোনো কয়েন। ঠিক আছে, যেমন বিটকয়েন। তো তো এখানে বলা হয়েছে প্রথমেই বি নেটওয়ার্কটি হলো এক ধরনের ডিসেন্ট্রালাইজড এবং ডাও সংস্থা দ্বারা পরিচালিত। ডাও সংস্থা বলতে ডিএও, দাও। তো ডিএও যে সংস্থাটা, এটা যদি আমরা আগে মানে যারা, মানে কি জানো, যেটা কোর ডাও বলে একটা এয়ারড্রপ এসেছিল, সিও আর ই কোর, ডিও, ডিএও, ডাও। তো কোর ডাও সে কয়েনটিও কিন্তু যখন লিস্টিং হয়, সেটা প্রায় এক একটা কয়েনের দাম গিয়েছিল প্রায় $40 মতন দাম উঠেছিল, এবং লাস্টের দিকে যদি $5-6, $7 এরকম হয়ে গেছিল। তো সেটা একটা হিউজ এয়ারড্রপ ছিল। তো বি নেটওয়ার্কটা এরকম একটা এয়ারড্রপ। তো এরাও যেহেতু ডিএও পরিচালিত একটি স্বায়ত্ত শাসিত মানে একটা সংস্থা, যার জন্য এই কয়েনটাও আশা করা যায় যখন এটা লিস্টিং হবে $10-15 বা $20 এরকম এদের লিস্টিং হবে। তো এখনো পর্যন্ত এরা কত পার্সেন্ট এয়ারড্রপটা এরা ডিস্ট্রিবিউট করবে সেটা এখনো সবাই কিন্তু বলেনি, এদের থেকে এখনো বলা হয়নি। তো মোটামুটি জানা যতটা বোঝা যায় এনাফ, যথেষ্ট, মানে 50% বা 25% হয়তো দেবে তারা। তো কোডাও কিন্তু 50% দিয়েছিল, যদি তাদের মানে ইচ্ছা মতন সেখানে টোকেন আর্নিং করা যেত না। কোরডাও, যে ওটা আগের নাম ছিল বিটিসিএস মাইনিং, তারপরে সেটা কোরডাও নাম হয়, এবং সেটা শেষ পর্যন্ত সেটা 25% সামথিং এমন একটা দিয়েছিল, টোটাল ইয়ারড্রপ হিসাবে দিয়েছিল। তো সেখান থেকে যারা 25% বা সামথিং, না 25% না, 50% প্রায় দিয়েছিল। তো যারা সেই 50% সেখান থেকে আর্নিং করতে পেরেছে, সেখানে রেফারেলের মাধ্যমে কিন্তু তারা প্রচুর অনেক আর্নিং করেছে। কেউ 500-1000 কয়েন আর্নিং করেছিল। তো বি নেটওয়ার্কে যারাও কন্টিনিউয়াসলি যারা বি নেটওয়ার্কে মাইনিং করতে থাকছে, তারাও কিন্তু হিউজ পরিমাণে একটা ইয়ারড্রপ পাবে। অন্তত পক্ষে 5000 বা 10,000 কয়েন যাদের কাছে আছে বি নেটওয়ার্কে ইতিমধ্যেই, তারা তো হিউজ পরিমাণে একটা আর্নিং করবে দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমি একটু পড়ে নিই আর একটু হোয়াইট পেপার সম্পর্কে, এবং আমি এই ভিডিওর পুরো লাস্টে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা কিন্তু লিঙ্কে জয়েন হয়ে যাবে, যারা নতুন, যারা জানো না একদম, তাদের জন্য বলছি, তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি আমি হোয়াইট পেপারটা বলা শুরু করছি। তো হোয়াইট পেপার তারা জানাচ্ছে যে এটা ডিএও প্রজেক্টের অন্তর্ভুক্ত। অলরেডি আমি বলেছি কোরডাও কিন্তু এরকম একটা প্রজেক্ট ছিল, এবং সেখানে এক একজন 2 লাখ, 5 লাখ, 9 লাখ, এমনকি 10 লাখ টাকা পর্যন্ত আর্নিং করেছে যারা ইউটিউব করেছে। বিশেষত ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রেফারেল করেছে, বা তোমাকে কষ্ট করতে হয়েছে ইউটিউব থেকে করলেও, তত প্রচুর কষ্ট করতে হয়। তো আমিও কষ্ট করার চেষ্টা করছি। তো যাই হোক, আমিও যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লাস আমি লিঙ্ক দিয়ে দেবো। যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই জয়েন করবে। বি নেটওয়ার্কে একটা হিউজ পরিমাণে কিন্তু এয়ারড্রপ আর্নিং করতে পারবে। এখানে মূলত কিন্তু যারা স্পেশালি অনেক করে যারা রেফারেল করবে, তারা বেশি কয়েন পাবে, অর্থাৎ কয়েন পাওয়া মানে বেশি ইনকাম করা। তো এক একটা কয়েনের দাম যদি $5-10 যায়, ধরে নিই $2 বা $5 হলো মিনিমাম ধরা হয়, তাহলে যদি কেউ 100 কয়েনও আর্নিং করে, সেও কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবে। যেমন এখনই বর্তমানে একটা এরা সিস্টেম চালু করেছে, ভার্সন 1.2 যখন এরা লিস্টিং করে, মানে এই আপডেটটা যখন দেয় এরা আসলে বি নেটওয়ার্কে, তখন কিন্তু 88 বি নেটওয়ার্ক ফ্রি দিচ্ছে বি কয়েন। ঠিক আছে, তোমরা এখন কিন্তু জয়েন করার চেষ্টা করো যারা নতুন।
তারা আশা করি বুঝতে পারবে। আমি যখন এটা হোয়াইট পেপারটা পড়বো তোমরা আশা করি অনেকটাই বুঝতে পারবে। তো আমি সংক্ষেপে পড়ার চেষ্টা করছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য অল্প করে বোঝানোর জন্য যতটা পারি বোঝাতে পারি সেই হিসাবে পড়ছি। তো তোমরা চেষ্টা করো বোঝার। যারা বুঝতে পারবে না তারপরে আমার গ্রুপের হোয়াটসঅ্যাপ এখানে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে, সেখানে গিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারো যদি কেউ না বুঝতে পারবে নতুন। এবং যারা ইনকাম করতে চাও অবশ্যই মোবাইলের মাধ্যমে মোটামুটি ভালো টাকাটা ইনকাম করতে চাও, কিন্তু এখানে ধৈর্য দরকার। যারা একদম অনেক টাকা ইনকাম করতে চাও যে ধৈর্য ধরতে পারবে না, অর্থাৎ প্রতিদিন মাইনিং করতে পারবে না, মাত্র 1-2 মিনিটের কাজ মাইনিং করা, একটা জাস্ট অন করে দেওয়ার কাজ, একটা ভিডিও হয়তো আসতে পারে 1 মিনিট সামথিং লাগে, 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ড 50 সেকেন্ড সামথিং লাগে। তো যাই হোক শুরু করছি, পড়াটা শুরু করছি। তো এখানে বলছে তারা ডাও অপরিহার্য কার্যক্রমগুলি মানুষের হস্তক্ষেপ ছাড়াই কোডের নির্ধারিত নিয়ম ও নীতি অনুসারে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। বি নেটওয়ার্ক নামকরণটি কেভিন কেলির বিখ্যাত প্রকাশনা আউট অফ কন্ট্রোল, দ্য নিউ বায়োলজি অফ মেশিনস, সোশ্যাল সিস্টেম অ্যান্ড দ্য ইকোনমিক ওয়ার্ল্ড থেকে নেওয়া হয়েছে। মানে কেভিন কেলি বলে একজন মানে ছিল যে যিনি এইসব বইপত্র লিখতেন এবং বিখ্যাত, তার সম্ভবত তিনি উপন্যাসিক এরকম কিছু একটা হবে, বা তিনি বিভিন্ন এইসব মানে টেকনোলজি সম্পর্কে বিভিন্ন রকম হয়তো কিছু করতেন, লেখালেখি করতেন। তো যতটা জানা যায় তার থেকে নেওয়া হয়েছে। তিনি মৌচাকের কাঠামো কারণে এটিকে হাইভ মাইন্ডের রূপক হিসেবে নেওয়া হয়েছে। এখানে শ্রমের একটি সুস্পষ্ট বিভাজন রয়েছে, যেখানে প্রতিটি মৌমাছির নিজস্ব ভূমিকা দায়িত্ব রয়েছে এবং তারা সবাই একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের অনুপস্থিতিতে মৌচাকের মসৃণ কার্যক্রম নিশ্চিত করার জন্য পদ্ধতিগতভাবে স্বতঃস্ফূর্তভাবে একসাথে কাজ করে। এই বাস্তুতন্ত্রটির একটি বিবরণকৃত সিস্টেম ডিস্ট্রিবিউটেড সিস্টেম হিসেবে পরিচিত, যার উৎপাদনশীলতা হাজার হাজার ব্যক্তির অবদানের উপর নির্ভর করে। তো এখানে বি নেটওয়ার্কের নামকরণ সম্পর্কে এখানে বলে দিয়েছি অলরেডি, মানে এই কথার মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পারছো বি নেটওয়ার্কের নামকরণ কিভাবে হয়েছে, বা এটি কিভাবে মানে হাই মানে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, বা এই ধরনের কিছু স্পেশালি কিভাবে কি কার্যক্রম একটা ভূমিকা ছোটখাটো তুলে ধরা হয়েছে। এবং স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্রের নিম্নলিখিত বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যগুলি আছে যেমন সংস্থার মধ্যে ব্যক্তি ও মৌলগুলোর অস্তিত্ব স্বীকৃতি, ব্যক্তি ও মৌলগুলোকে উচ্চমানের স্বাধীনতা ভোগ করে তবুও একে অপরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখে। মানে এখানে কোম্পানি বোঝাচ্ছে যে বি নেটওয়ার্কের দ্বারা বোঝাচ্ছে যে এখানে যারা নেটওয়ার্ক, যেহেতু বি নেটওয়ার্ক গুলো কেমন কি হবে, একটা মানে কি বলবো, একটা সিস্টেমের মাধ্যমে বা একটা উপন্যাসিকের যারা গল্প লেখে বা বিভিন্ন রকম অথার টাইপের, তাদের মাধ্যমে এখানে যে ডেভেলপার আছে এখানকার সিস্টেমের, সে এরকম একটা কিছু বোঝাচ্ছে। এবারে ময়ূল গুলোকে কিভাবে কি করা হয়, মানে মৌচাকের ভিতরে যেভাবে মানে সংগ্রহ করা হয় বিভিন্ন এইসব মাধ্যমে কিভাবে কি করে ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকম মধু সংগ্রহ করে, হ্যাঁ এইভাবে আর কি বিভিন্ন রকম স্বাধীনভাবে পথপ্রদর্শক হিসেবে কাজ করে, এইসব বিভিন্ন কথা বলা হয়েছে। এবং হাইভ মাইন্ডের মূর্ত রূপ এই প্রকল্পে নামকরণ করা হয়েছে বি নেটওয়ার্ক এইসব কারণে। এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে নেটওয়ার্কটি মৌচাকের মতো কাজ করবে, সেখানে প্রতিটি ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অবদানের সহযোগিতার মাধ্যমে নেটওয়ার্কটি একটি শক্তিশালী শক্তিতে পরিণত হবে এবং উন্নতি লাভ করবে। এই প্রকল্পের রূপকল্প মূল দুটি। তো তারপরে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, তো এইসব বিভিন্ন রকম কথা বলেছে। বি নেটওয়ার্কের স্পন্সর 50% এমন করে ভাগ করা হবে এবং 25% তারা কিভাবে রাখবে, এইসব বিভিন্ন রকম নিয়ে আলোচনা করেছে, ব্যবহারকারীর উন্নয়নের ইত্যাদি ইত্যাদি। তারপরে তারা বলছে যে প্রথম 0 থেকে 1 মিলিয়ন ব্যবহারকারী তারা করেছে, তারপরে 1 মিলিয়ন ব্যবহারকারী মাইল ফলক তারা অলরেডি অর্জন করেছে, এবং তারপরে তারা বিভিন্ন যেভাবে দ্বিতীয় পর্যায়ে তারা 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ব্যবহারকারী বি নেটওয়ার্কের এবং নিরাপত্তার নিশ্চয়তা এবং বিভিন্ন রকম মানে গোপনীয়তা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কেওয়াইসি নিশ্চিত পদ্ধতি চালু করেছে। এরপরে তারা বলছে এরপরে দ্বিতীয় পর্যায়ে তারা বিভিন্ন রকম কেওয়াইসি আনবে, এইসব বিষয়ে বিভিন্ন রকম কথাবার্তা এখানে বলছে। তো এখানে মূল কথা হচ্ছে বি নেটওয়ার্ক তৃতীয় পর্যায়ে তারা 10 মিলিয়ন থেকে 100 মিলিয়ন ব্যবহারকারী এইসব নিয়ে তারা করছে। তৃতীয় পর্যায়ে আমরা একটি বি নেটওয়ার্ক ভ্যালু এক্সচেঞ্জ কর্পোরেট তৈরি করবো এবং বি নেটওয়ার্কের ইকোসিস্টেম পরিপক্ক টেকসই একটি চালু করবে, যা বি নেটওয়ার্কের ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার একটি উন্মুক্ত ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহার এবং লেনদেনকে উৎসাহিত করে।
এখানে যেভাবে বলা হচ্ছে যেভাবে করা হবে, তো সেক্ষেত্রে এখন কবে এরা কেওয়াইসি যদিও দেওয়া শুরু করেছে, তো কবে লিস্টিং হবে সেটা এখন বোঝানো যাচ্ছে না। তো সেটা পরবর্তী ভিডিও আমি জানাবো। এখন ভিডিও অনেকটা বড় হয়ে গিয়েছে অলরেডি, তো মানুষের এখন সময় নেই অত ভিডিও দেখার। তো